আজ 18 ডিসেম্বর রাজবাড়ী হানাদার মুক্ত দিবস। 1971 সালের মুক্তিযুদ্ধের সময় রাজবাড়ীর বিভিন্ন এলাকায় বিহারি ও অবাঙালিদের শক্ত ঘাঁটি থাকায় তা পাকিস্তানিদের সহযোগিতায় পুরো শহর দখলে নিয়ে জ্বালাও পোড়াও ও গণহত্যা চালায়। শেষে বিজয়ের দুদিন পর পুরোপুরি হানাদার মুক্ত হয় রাজবাড়ী। মেহেদী হাসানের তথ্য ও ছবিতে প্রতিবেদন। 1971 সালের 16 ডিসেম্বর সারা দেশে বিজয়ের পতাকা উড়লেও রাজবাড়ী হানাদার মুক্ত হয় 18 ডিসেম্বর। পাকিস্তানিরা পিছু হটলেও বিহারি ও অবাঙালিরা অত্যাচার চালাতে থাকে শহরের নিউ কলোনি, 28 কলোনি ও স্টেশন কলোনি সহ বেশ কিছু জায়গায়। মুক্তিযোদ্ধারা জানান, ফরিদপুর, মাগুরা ও ঝিনাইদহ থেকে মুক্তিযোদ্ধারা এসে প্রতিরোধ গড়ে তোলে। 17 ডিসেম্বর বিহারিদের সাথে যুদ্ধ হয়। এ সময় শহীদ হন শফিকুল ইসলাম, রুহুল ইসলাম ও রফিক উদ্দিন। ক্যাম্প থেকে উদ্ধার করা হয় বেশ কয়েকজন নারী ও শিশুকে। পরে 18 ডিসেম্বর বিকেলে আত্মসমর্পণ করে বিহারিরা। আমাদের মুক্তিযোদ্ধারা 2 দিন যুদ্ধ করে চন্দনপুর প্রাইমারি স্কুল, ধুনচি প্রাইমারি স্কুল এবং আরও 2-3টে জায়গায় অবস্থান করে আক্রমণ করে 16 তারিখের পরে 18 তারিখে রাজবাড়ী মুক্ত করা হয়। এখানে যে বদ্ধভূমিটা রাত 12টা 1টার দিকে ওখানে হলো মানুষ স্টিম ইঞ্জিনের ভিতর, কয়লা ইঞ্জিনের ভিতর, বয়লার ভিতর দিয়ে মানুষ হলো পুরাইতো। মুক্তিযুদ্ধটা তো আমরা যে উদ্দেশ্যে করছি সেই উদ্দেশ্যটা অ্যাকচুয়ালি সফল হয়নি। কারণ হচ্ছে যে আমরা তো চেয়েছিলাম যে একটা সুন্দর একটা দেশ হোক। এলাকাবাসীদের অভিযোগ, যারা এই জেলা মুক্ত করেছেন সেই মুক্তিযোদ্ধাদের স্মরণে লোকশেড এলাকায় বদ্ধভূমিটি রক্ষণাবেক্ষণ হচ্ছে না। স্থানীয়ভাবে যেমন বদ্ধভূমি আবিষ্কার করা হচ্ছে, স্থানীয়ভাবে প্রত্যেকটা মুক্তিযুদ্ধের একটা খণ্ড খণ্ড ইতিহাসও আছে। কোন এলাকায় কতজন লোক মারা গেল, কতজন লোক আহত হয়েছে, নিহত হয়েছে। এইখানে আবার জানা মতো হাদি নামে পাংশাটা ছিলেন, নিহত হয় ওই দিন। প্রতি বিকালে আমাদের আশেপাশে এলাকার অনেক লোক ঘুরতে আসে। সে ঘুরতে আসার জন্য এই জায়গায় সুবিধা মতো রাস্তা নেই। রাজবাড়ির ইতিহাস তো বটেই, রাজবাড়ী জেলার ইতিহাস এবং সারা পৃথিবীর কাছে এবং বাংলাদেশের ইতিহাস হিসেবে যেটা আমাদের তুলে ধরা দরকার সেটাও থাকবে। এদিকে সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জানান, যে লক্ষ্য নিয়ে মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখেছিল তা পূরণ হয়নি। আগামীতে যারা সরকার গঠন করবে তারা যেন দেশ ও মানুষের কল্যাণে কাজ করে। মুক্তিযুদ্ধের যে আইডিওলজি নিয়ে আমরা যুদ্ধ গিয়েছিলাম, এদেশের মানুষের অন্ন, বস্ত্র, শিক্ষা, বাসস্থান, মানুষের তোমার দৈনন্দিন জীবন তাদের সুন্দরভাবে বসবাস করতে পারে, এই আশাটা আমাদের ছিল এবং আমরা এই প্রত্যাশা আগামী যে গভর্নমেন্ট আসবে তাদের কাছেও আমরা এই প্রত্যাশাটা করব। মুক্তিযুদ্ধে রাজবাড়ী জেলায় শহীদ হয়েছেন 35 জন মুক্তিযোদ্ধা। শাকিলা শম্পা, 71।